আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবেন তার পরিস্থিতি কেমন হবে? তিনি কি জাহান্নাম থেকে জান্নাতে যাবেন? জাহান্নামে তাকে কতটা কষ্ট দেওয়ার পরে জান্নাতে পাঠানো হবে? এমন নানা রকম প্রশ্ন আমাদের মাথায় জাগে না? অবশ্যই জাগে। আজকের ভিডিওতে আমরা মূলত এই সমস্ত ঘটনা নিয়ে আলোচনা করব। সর্বশেষ জান্নাতে প্রবেশ করা ব্যক্তির ঘটনা কেমন হবে? যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবেন তাকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে পোড়াতে পোড়াতে শেষ করে ফেলবেন। এরপর আল্লাহ পাক জিবরিল আলাইহিসসালামকে বলবেন, যাও দেখে আসো এমন কেউ আছে কিনা যে আমাকে একবার হলো সেজদা দিয়েছে। অনেক খুঁজেও কাউকে পাওয়া যাবে না। এরপর আল্লাহ আবার জিবরিল আলাইহিসসালামকে পাঠাবেন। এবার তিনি খুঁজে খুঁজে একজনকে পাবেন যার অন্তরে সামান্য ঈমানের ছিটেফোঁটা ছিল। আল্লাহ পাক বলবেন, যেহেতু তার অন্তরে সামান্য ঈমান ছিল, তাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, এখন তাকে জাহান্নাম থেকে বের করে আনো এবং নির্দিষ্ট দূরত্বে রেখে দাও। যখন সেই ব্যক্তিকে আল্লাহর সামনে আনা হবে তখন সে বলবে, হে আল্লাহ, আমি জান্নাত চাই না, শুধু আমাকে এমন দূরত্বে রেখে দাও যেন জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে। আল্লাহ বলবেন, ঠিক আছে, তবে আমার সাথে একটা চুক্তি করতে হবে, এরপর তুমি আর কিছু চাইতে পারবে না। সে রাজি হয়ে যাবে। তাকে নিরাপদ দূরত্বে রেখে দেওয়া হবে। সেখানে সে আনন্দে থাকবে, কারণ সে ভাববে, আমি বেঁচে গেছি, আর কিছু চাই না। কিন্তু অনেক দিন পর সে বলবে, আল্লাহ, আমি জান্নাত চাই না, শুধু জান্নাতের সৌন্দর্য একবার দেখতে চাই, দরজার সামনে একটু বসে থাকতে চাই। আল্লাহ বলবেন, তুই তো চুক্তি করেছিলি, আর কিছু চাইবি না। সে বলবে, আল্লাহ, আপনি যদি আমাকে কষ্ট দেন এতে আপনার কি লাভ? আল্লাহ বলবেন, ঠিক আছে, তবে আবার চুক্তি কর, আর কিছু চাইবি না। সে রাজি হয়ে যাবে। তারপর আল্লাহ তাকে জান্নাতের দরজার সামনে নিয়ে যেতে বলবেন। সেখানে সে জান্নাতের সৌন্দর্য দেখবে, শুনবে, অনুভব করবে, কিন্তু উপভোগ করতে পারবে না। এতে তার আফসোস হবে। আবার সে বলবে, হে আল্লাহ, আপনি তো সর্বশক্তিমান, কাউকে জবাবদিহি করতে হয় না, আপনি চাইলে আমাকে জান্নাতের এক কোনায় জায়গা দিতে পারেন, আমাকে মাফ করে দিন। আল্লাহ বলবেন, তুই তো আমার সাথে বারবার চুক্তি ভঙ্গ করেছিস, তোকে তো অনেক কিছু দেওয়া হয়েছে। তবুও আল্লাহর দয়া হবে। বলবেন, যা, তোকে জান্নাতে প্রবেশ করতে দিলাম। সে তখন ছুটে চলবে জান্নাতের দিকে। আল্লাহ বলবেন, থাম, জান্নাত তো দিলাম, এখন বল কি কি চাই? সে বলবে, আমাকে এই দাও, সেটা দাও, বাড়ি, গাড়ি, টাকা, নারী। এভাবেই সে একটি লম্বা তালিকা তৈরি করবে। সবকিছু পাওয়ার পর বলবে, আল্লাহ, আর কিছু লাগবে না। আল্লাহ বলবেন, না, আমি এখনো ছাড়ছি না, আরও চাই, সবই পাবি। তারপর আল্লাহ বলবেন, তোর জান্নাত হবে জান্নাতের মধ্যে সবচেয়ে ছোট, কিন্তু সেই ছোট জান্নাত হবে পৃথিবীর 10 গুণ বড়। সুবহানাল্লাহ। এই হাদিসটি বুখারীর বর্ণনা। যে ব্যক্তি এত কষ্ট ভোগ করে সর্বশেষ জান্নাতে যাবেন, তার জান্নাত যদি পৃথিবীর 10 গুণ বড় হয়, তাহলে যারা জান্নাতুল ফেরদাউস পাবে তাদের জান্নাত কত বিশাল ও সুন্দর হবে একবার চিন্তা করে দেখুন। আল্লাহ ফেরেশতাদের বলবেন, যারা আমাকে ভালোবেসেছে, সম্মান দেখিয়েছে, তাদের জান্নাতে নিয়ে যাও। সেদিনের মুহূর্ত কত সুন্দর হবে কল্পনা করুন। জান্নাতের গেটের আশেপাশে থাকবে ফল, ফুল, খাবার দাবার সহ সমস্ত কিছু। জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত, কিন্তু ফেরেশতারা বলবে, এটা জান্নাত নয়, এটা জান্নাতের গেট। তারা আরও সামনে যাবে, আবারও একটি গেট দেখবে। ফেরেশতারা বলবে, এটাও জান্নাত নয়। তৃতীয় গেট পেরিয়ে যখন তারা আসল জান্নাতে প্রবেশ করবে, তখন তারা থমকে যাবে, চোখ বড় বড় করে তাকিয়ে থাকবে। সবাই একসাথে বলে উঠবে, আলহামদুলিল্লাহ। জান্নাতের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা অসম্ভব। ঠিক তেমনি জান্নাত যতটা সুন্দর, জাহান্নাম ততটাই ভয়ঙ্কর। আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত জান্নাত লাভ করা। আসুন আমরা আমাদের জীবন একটু একটু করে পরিবর্তনের চেষ্টা করি, খারাপ কাজ থেকে দূরে থাকি, ভালো কাজে নিজেকে যুক্ত করি। আল্লাহ যদি আমাদের কোনো একটি কাজ পছন্দ করে নেন, আমাদের জন্য জান্নাত দান করেন,
তাহলে সেটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় সাফল্য।